গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীপাবলির উৎসবের সন্ধ্যায় আনন্দের আলো যেন হঠাৎই ম্লান হয়ে গেল শ্রীভূমি শহরে। সোমবার রাতে শ্রীভূমির লঙ্গাই রোড এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি আবাসিক ভবনের দুটি পরিবারের ঘরবাড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে হালকা ধোঁয়া দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। টানা কয়েক ঘন্টার চেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। দমকলের এক কর্মী জানিয়েছেন, আগুনের উৎস এখনো স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ভবনটির মালিক বিশ্বজিৎ পুরকাইস্ত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি তার বাড়িটি দুটি পরিবারকে ভাড়াটে হিসাবে দিয়েছিলেন। আগুন লাগার সময় উভয় পরিবারই ঘরের ভিতরে ছিলেন বলে জানা গেছে। যদিও সৌভাগ্যক্রমে বড় কোনো প্রাণহানির খবর মিলেনি। এদিকে অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও প্রাথমিক অনুমান অনুযায়ী কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দীপাবলির রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া। পরবর্তী খবরটি হলো, দেশ জুড়ে কালী পূজা ও দীপাবলি উৎসবের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর এনআইটি উদযাপন করল এক অনন্য ও আবেগঘন সন্ধ্যা। প্রতিষ্ঠানটি 1,11,111টি মাটির প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানালো দুই মহান প্রেরণাকে, প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ এবং অপারেশন সিন্দুরের শহীদ সেনা জওয়ানদের। এই চিত্তাকর্ষণ আয়োজন অনুষ্ঠানটি হয় এনআইটি শিলচরের ফুটবল মাঠে, যেখানে ছাত্রছাত্রী, অধ্যাপক এবং কর্মীরা একসঙ্গে অংশগ্রহণ করে আলোর এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করেন। প্রদীপগুলো এমনভাবে সাজানো হয়েছিল যে তা থেকে গঠিত হয় ভগবান শ্রীরামের প্রতিচ্ছবি, যা প্রতীক করে আলোক, ঐক্য ও ভক্তির। এনআইটির ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য জানান, প্রতি বছরই এনআইটি দীপাবলি উদযাপন করে একটি বিশেষ বার্তা নিয়ে, কিন্তু এবছরের আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন অনুভূতির। আমরা চেয়েছি দুই মহান ব্যক্তিত্বকে স্মরণ করতে। জুবিনদা, যিনি সঙ্গীতের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, এবং সেই সাহসী সেনারা যারা অপারেশন সিন্দুরে প্রাণ উৎসর্গ করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজকে জানাতে চেয়েছি, ঐক্যই প্রত্যেক সাফল্যের ভিত্তি। সবাই মিলে একসঙ্গে কাজ করলেই আমরা দেশ ও সমাজের সেবা করতে পারব। পরবর্তী খবরটি হলো, মহাজোটের আসন রফা নিয়ে দীর্ঘ জল্পনার পর অবশেষে বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। সোমবার দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষের দিনে 143টি আসনে প্রার্থী ঘোষণা করল লালু প্রসাদ যাদবের দল। 2020 সালের নির্বাচনে তারা 144টি আসনে লড়েছিল, এবার একটিতে কম। দলের তরফে জানানো হয়েছে, বৈশালী জেলার রাঘবপুর আসন থেকে লড়বে দলের মুখ্য নেতা তেজস্বী যাদব। এছাড়া মাধেপুরায় চন্দ্রশেখর, মুকারমায় বাণীদেবী এবং যাজায় উদয়নারায়ণ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। তালিকা প্রকাশের আগেই দলীয় প্রতীক বিতরণ সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। এদিকে দ্বিতীয় দফা মনোনয়ন জমা দেওয়ার শেষের দিনে আরও 6টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই 6 নতুন নাম যোগ হওয়ায় রাহুল গান্ধীর দলে মোট আসন সংখ্যা দাঁড়ালো 60। অথচ আরজেডির সঙ্গে আসন রফা নিয়ে কোনো সমাধান হয়নি, যা মহাজোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। পরবর্তী খবরটি হলো, গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সলগই এলাকায় এক জান্ডিমুন্ডার আসর থেকে 2 যুবককে আটক করে বাজারিছড়া পুলিশ।
রবিবার রাতে বাজারিছড়া পুলিশের এসআই কবির আহমেদ দলবল নিয়ে ৮ নং লাইনের পাশে চলমান জান্ডি মুন্ডার আসরে হানা দিলে অনেকে পালিয়ে গা ডাকা দিলেও কুল ও কানু পদবীর ২ যুবক ধরা পড়েছেন পুলিশের হাতে। তারাই জুয়ার আসর বসিয়েছিল না জুয়া খেলছিল তা জানা যায়নি। ওসি আনন্দ মেদিকে প্রশ্ন করলে তিনি জানান যে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, জিএসটির সংশোধিত হার সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছাচ্ছে এবং এর সুফলও দেখা যাচ্ছে। শনিবার এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। ৫৪টি নির্বাচিত পণ্যের দামে নজরদারি চালিয়ে দেখা গেছে এই সংস্কারের প্রভাব ইতিবাচক বলে জানান তিনি। রাজধানীতে জিএসটি-বাচক উৎসবের উপলক্ষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারামের সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে এই সংস্কারের ঘোষণা করেছিলেন এবং দীপাবলির আগে তা কার্যকর হবে বলেছিলেন। সেই মতে নবরাত্রির প্রথম দিন ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন জিএসটি ব্যবস্থা, যাতে হ্রাস করা হয়েছে করের হার, সরলীকৃত হয়েছে প্রক্রিয়া, ৪টি স্ল্যাবকে কমিয়ে আনা হয়েছে ২টিতে এবং শ্রেণীবিভাগ সংক্রান্ত জটিলতাও মেটানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, জান্ডি মুন্ডা লক্ষ্মীপুরে মারপিটের ঘটনায় আহত এক। লক্ষ্মীপুর থানার দেওয়ান রাজবংশী বস্তিতে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জান্ডি মুন্ডা খেলায় বাধা দেওয়ায় আক্রমণের শিকার হলেন স্থানীয় কুঞ্জবাবু রাজবংশী নামে এক ব্যক্তি। এ নিয়ে সোমবার নিতাই রাজবংশীকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন কুঞ্জবাবু। জানা গেছে, রবিবার রাজবংশী বস্তিতে বসেছিল এই জুয়ার আসর। রাত 10:30 নাগাদ খেলায় বাধা দেন কুঞ্জবাবু, আর এতেই নিতাই চড়াও হন কুঞ্জবাবুর উপর। চেয়ার দিয়ে প্রহার করেন কুঞ্জবাবুকে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় লক্ষ্মীপুর পুলিশ, কিন্তু এর আগেই বন্ধ হয়ে যায় খেলা। পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিবেশ, কিন্তু দৌড়পাকড়ের কোনো খবর নেই। প্রাথমিক তদন্তে টেলাধাক্কার ঘটনা সামনে এসেছিল, তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।